হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজকের রেসিপি শীতের সবজি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট। তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নেব। এরপর লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে কড়াইতে দিয়ে দেব। এরপর চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে সেটিকেও ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আর দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব সবজি দিয়ে সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলোকে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর কষতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। যেহেতু আমাদের বাঁধাকপি আর সবজি সিদ্ধ করে রাখা আছে, তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে এটিকে করব। ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটিকে ফুটতে রেখে দেব। ভালোভাবে ফুটে উঠেছে। এইভাবে ফুটতে রেখে দেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব।
তৈরি হয়ে গেছে শীতের সবজি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।